আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, আজকে মার্কেট +4.61 ক্লোজ হলো। আর আমরা যদি দেখি আজকের টপ সেক্টরে রয়েছে ইন্স্যুরেন্স, তারপরে টেক্সটাইল, তারপরে ফিনান্সিয়াল, এভাবে পর্যায়ক্রমে চলছে। দর্শক, আজকে যদি মার্কেটের লেনদেন দেখি দর্শক, তাহলে মার্কেটের লেনদেন ৩৮৬.34 কোটি টাকা। দর্শক, আমরা যদি অ্যাডভান্স দেখি ১৫৮টি এবং ডিক্লাইনস দেখি তাহলে ১৫৪, আনসেটস ৭৪টি। দর্শক, একটা জিনিস খেয়াল করেন, মার্কেট মাত্র 4.61 পজিটিভ। তো আমি প্রতিনিয়তই বলি আমি মোমেন্টাম ট্রেডিং নিয়েই কথা বলবো। তো চলেন আমার ওয়াচ লিস্টের আমার যে রানিং ট্রেডিং ওয়াচ লিস্ট কী অবস্থা পর্যালোচনা করি। আমি প্রতিদিনই এই ওয়াচ লিস্ট আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আমাদের ব্যবসা লাভ লস, কখনো লাভ হবে কখনো লস হবে। আমরা মোমেন্টাম ট্রেড করি বিদায় সবসময় যে লাভ হবে এরকম ভাবার কোনো কারণ নেই। তো দর্শক, এখানে ইন্ডেক্সের অবস্থাটা একটু বলে যাই। সেটি হচ্ছে ইন্ডেক্স আমার দৃষ্টিকোণ থেকে এখন পর্যন্ত মোটামুটি ভালো অবস্থানে রয়েছে দর্শক। যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা সাপোর্ট পাবে দর্শক, ততক্ষণ পর্যন্ত আমি পজিটিভ দর্শক। তো এখনও ইন্ডেক্সের ক্যান্ডেল 50-এর নিচে অবস্থান করছে, যেটা যারা আমরা মোমেন্টাম করি এটা একটি খারাপ দিক। যদি 50-এর উপরে দর্শক ওঠে তাহলে আবারও আমরা মোটামুটি পজিটিভ হব এবং 200-র উপরে উঠলে আমরা তখন ফুল ফোর্সে মোমেন্টাম পাইছে বলেই মনে করব। দর্শক, চলেন কথা না বাড়িয়ে আমার ওয়াচ লিস্ট আমি দেখাই। আমার ট্রেডিং ওয়াচ লিস্ট দর্শক দেখেন, আমি বলেছিলাম আমার এই শেয়ারটি নেওয়া রয়েছে দর্শক এই ক্যান্ডেলে, অর্থাৎ আমি কিন্তু অনেক দিন ধরে এই শেয়ারটাতে অবস্থান করছি কিন্তু ভালো মুভ পাচ্ছি না। কিন্তু একটা জিনিস সত্য যে আমরা যারা মোমেন্টাম ট্রেড করি তারা মোটামুটি পিসফুল থেকে সেই শেয়ারগুলোতে ট্রেড করতে পারি দর্শক। এর কারণ হচ্ছে দেখেন, মার্কেটের এই উত্থান পতনেও আমরা মোটামুটি ভালো রয়েছি দর্শক। তো আমার এন্ট্রি এখানে, আমার স্টপ লস আমি বলেছি যে এই লেভেলে আসলে দর্শক আমি স্টপ লস নিয়ে বের হয়ে যাব, অর্থাৎ এইটা যদি ব্রেক ডাউন করে তাহলেই আমি কেবল স্টপ লস নেব। তারপরেও এটাই যে হবে আমি মন মতো নিব, আমি জাস্ট আমার ওয়াচ লিস্ট শেয়ার করছি। তো এটি একটি ফুল ফুডসে মোমেন্টাম শেয়ার। সেটি হচ্ছে আমরা ফুল ফুডসে মোমেন্টাম তখনই বলি যখন আমাদের 10, 20, 50 এবং এই যে 200 দেখেন 10, এটা হচ্ছে 10-20-এর লাইন, এটা 50-এর লাইন, এইটা হচ্ছে 200-এর লাইন। যখন 10, 20, 50-এর উপরে থাকে এবং দর্শক এই যে আরএসআই দর্শক, আরএসআই আছে 67.76, এই আরএসআই যখন 60 প্লাস থাকে তখনই সেটাকে আমরা মোমেন্টাম বলি দর্শক, তখনই আমরা সেটাকে মোমেন্টাম বলি। অর্থাৎ আমার এই শেয়ারটি এই পর্যন্ত মোমেন্টাম এখন পর্যন্ত আছে, আমি এখনও কাঙ্ক্ষিত মুভ পাইনি দর্শক। অর্থাৎ আমি যদি এইটার একটা টার্গেট দেই দর্শক, তাহলে আমার টার্গেট হবে
দর্শক, আমার এইটার টার্গেট 240 টাকা, অর্থাৎ আমি যদি 240 টাকা পর্যন্ত এই শেয়ারটিকে নিয়ে যেতে পারি দর্শক, তাহলে আমি মোটামুটি একটা হ্যান্ডসাম প্রফিট পাবো বলেই মনে করি। অর্থাৎ এই ক্যান্ডেলের যত কমে পেয়েছি আমি নিয়েছি, এরপরেও আমার 20 থেকে 25% একটা লাভ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আর যদি আমার পক্ষে মার্কেট না থাকে, যদি দর্শক নিচের দিকে নেমে যায়, তাহলে তো আমার অ্যান্টিসেপটিক আছেই, স্টপ লস, আমি স্টপ লস দিয়ে বের হয়ে চলে যাব। তো দর্শক, আজকের ক্যান্ডেল আর ভলিউমটা খেয়াল করেন, এটাই হচ্ছে মোমেন্টাম দর্শক, এটাকেই আমরা মোমেন্টাম বলছি। কারণ মোমেন্টাম শেয়ারে তখন বায়ার অ্যাগ্রেসিভ থাকে, বায়ারেরা অ্যাগ্রেসিভ থাকে, অর্থাৎ প্রচুর পরিমাণে বাই করে দর্শক, এটাকেই আমরা মোমেন্টাম বলছি। শেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আর আমি এই লেভেল পর্যন্ত যাব কিভাবে, এই যে 10-এর লাইন ধরে ধরে দর্শক আমি চলে যাব। দর্শক, আমার পরবর্তী শেয়ার ছিল সিটি ব্যাংক। দর্শক খেয়াল করেন, আমি পূর্বেই বলেছি এই শেয়ারটিও ফুল ফুটসে মোমেন্টাম আছে, অর্থাৎ আমার দর্শক খেয়াল করেন, একটাবার আমি দেখে দিয়ে একটু ভালো করে দেখেন, এটা 200-200-র উপরে শেয়ারটি অবস্থান করছে। এখানে এই যে 10, 20, 50-এর এই যে দর্শক ক্রস ওভার আমরা পেয়েছি। আর এই শেয়ারটির দর্শক আরএসআইটা দেখেন, আরএসআই আছে 61.05, অর্থাৎ এটাকেও আমরা মোমেন্টামই বলছি। আমি যখন এন্ট্রি নিয়েছিলাম দর্শক এই ক্যান্ডেলে, তখন এর আরএসআই ছিল 70, অর্থাৎ আমি মোমেন্টাম ট্রেড ছাড়া দর্শক করবই না, সেটাই আপনাদেরকে বলছি। আপনারা মোমেন্টাম ট্রেডিংয়ের প্রতি মনোযোগী হন দর্শক। তো এই শেয়ারটিও আল্লাহর রহমতে আজকে মোটামুটি খারাপ মার্কেটই বলা চলে, তারপরেও ভালো একটি মুভ দিয়েছে। তো দর্শক, এটার টার্গেট আমি আগেই বলেছিলাম, সেটি হচ্ছে মোটামুটি 27 টাকা 90 পয়সা। আর আমার স্টপ লস ছিল হচ্ছে এর নিচে নেমে গেলে দর্শক, আমার আগের ভিডিওটা দেখে নেবেন। তো দর্শক, আমরা খারাপ মার্কেটেও যারা মোমেন্টাম ট্রেডিং করি দর্শক, তারা মোটামুটি ভালোই থাকতে পারি। তো দর্শক, আমরা যদি ডোমিনেন্স নিয়ে কথা বলি, আমি বলছিলাম দর্শক ডোমিনেন্সটা এর আশপাশ আলে আমি নিব, কিন্তু আমি আজকে ডোমিনেন্স নিয়ে নেইনি। আমি মোটামুটি ট্রেডিং শেয়ার 5টি রাখি, তার বেশি আপাতত রাখি না। তো ডোমিনেন্স নিয়ে আমি কথা বলছি না। তো এটা এখনও মোটামুটি এন্ট্রি জোনে রয়েছে এবং এর স্টপ লস অনেক ছোট দর্শক, অনেক ছোট, স্টপ লসটা অনেক ছোট। আমরা যদি এখানেও এন্ট্রি নেই, তাহলে এই ক্যান্ডেল মাত্র 2.5% স্টপ লস। তো কেউ যদি নেন, তার নিজ দায়িত্বে নেবেন, টাকা আপনার, লাভ আপনার, লস আপনার। দর্শক, আমি যদি ইনভাইট টেক্সটাইলটা দেখি, আমি বলেছিলাম এই শেয়ারটিও ফুল ফুটসে মোমেন্টাম রয়েছে, অর্থাৎ 200-র উপরে শেয়ারটি রয়েছে, 50-এর উপর রয়েছে, 10-20-এর উপর শেয়ারটি রয়েছে দর্শক, এই শেয়ারের আমার এন্ট্রি ক্যান্ডেল আমার বলা ছিল এইটা, যত কমে পাই। তো দর্শক দেখেন, আজকেও শেয়ারটির দাম পরে নেয় দর্শক, মোটামুটি এখানে অবস্থান করছে। আমরা পরবর্তী দিনগুলোতে দেখব যে একই রকম মুভ দেয় আমাদের পক্ষে যদি যায় দর্শক, তাহলে তো আমি এই 10-এর লাইন ধরে ধরে নিয়ে চলে যাব। আর যদি দর্শক আমার পক্ষে না যায়, তাহলে আমি কি করতে পারি, তাহলে আমার অ্যান্টিসেপটিক হিসাবে আমি এই জায়গাতে স্টপ লসের কথা বলছিলাম, এবং এটা একটি ফান্ডামেন্টাল শেয়ার, আমি স্টপ লস নিতেও পারি, নাও পারি। তো আমি এই লেভেলে আসার পরে চিন্তা ভাবনা করব দর্শক। তো আমরা যারা মোমেন্টাম ট্রেড করি, তাহলে কি পিসফুল ট্রেডিং করা যাচ্ছে দর্শক? একটু খেয়াল করেন তো দর্শক। আমি একটি নতুন শেয়ার আজকে অ্যাড করেছি, সেটি হচ্ছে গ্রেন ডেল্টা দর্শক। এই শেয়ারটি অ্যাড করার পিছনে আমার কারণ আমি উল্লেখ করি, সেটা হচ্ছে আমি এখানে 10, 20, 50-এর ওপর শেয়ারটি পাচ্ছি, এখানে 200-র উপরে শেয়ারটি অবস্থান করছে দর্শক। তো আমি আজকে এই ক্যান্ডেলে শেয়ারটি এন্ট্রি নিয়েছি। তো দেখা যাক আমার পক্ষে যদি যায়, আপনাদেরকে আমি অবশ্যই পরবর্তীতে জানাবো দর্শক। আমার হাক্কানি পালটা দর্শক আজকে নেগেটিভে এসেছে দর্শক। তো তারপরেও আমি এই শেয়ারটি নিয়ে এখন পর্যন্ত পজিটিভ রয়েছি। এর কারণটা হচ্ছে দর্শক, এখানে আমার 10, 20, 50 এবং 200-র উপরে শেয়ারটি রয়েছে, এবং আমার কেনা আছে এই ক্যান্ডেলে দর্শক। যখন আমার এই শেয়ারটি এর নিচে নেমে যাবে, অর্থাৎ এর নিচে নেমে গেলে আমি স্টপ লস দিয়ে বের হয়ে যাব। এই শেয়ারটিতে থাকবোই না, কারণ এটি ফান্ডামেন্টাল অনেক দুর্বল দর্শক।
যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, ন্যূনতম উপকার হয়ে থাকে, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।